আজকে আমরা যাব মিত্র ক্যাফেতে হালকা খাওয়া দাওয়া করার জন্য। বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ফুচকা চ্যালেঞ্জের জন্য। ফুচকা চ্যালেঞ্জ কমপ্লিট করে চলে এসেছি পাম্পে গাড়িটা রিফিল করার জন্য। গাড়ি রিফিল করিয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি সোদপুরে। চলে এসেছি আমরা সোদপুরের মিত্র ক্যাফেতে আজকে হালকা খাওয়া দাওয়া হবে। বেশ অনেক দিনই দাদার সোদপুরের বন্ধুদের সঙ্গে দাদার দেখা হয় না, তাই আজকে সবাই মিলে প্ল্যান করে সোদপুর মিত্র ক্যাফেতে একটা গেট টুগেদার হচ্ছে। মিত্র ক্যাফেতে আমরা আগেও খেয়েছি, এই আউটলেটটাই ফার্স্ট টাইম আসলাম, দেখা যাক এখানের খাবার কেমন। অ্যাম্বিয়েন্সটা ভালো, কিন্তু বসার জন্য চেয়ারগুলো খুব একটা কমফোর্টেবল না, সোফা হলে ভালো হতো। যাই হোক, আমরা সবাই বসে পড়েছি। ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি মিত্র ক্যাফে স্পেশাল ফিশ কবিরাজি। ফিশ কবিরাজিটা দেখতেও স্ট্যান্ডার্ড এবং এটা টেস্টও স্ট্যান্ডার্ড। ভেতরে দেখতে পাচ্ছ কি পরিমাণে মাছ আছে। ওভারঅল কোয়ালিটি আর টেস্ট সত্যিই অসাধারণ। ভাজাভুজির সঙ্গে গলা ভেজানোর জন্য কিছু ঠান্ডা প্রয়োজন হয়, তাই আমরা নিয়ে নিয়েছি চিল্ড মাসালা কোক। মেইন কোর্স চলে এসছে আমাদের। মেইন কোর্সে আমরা নিয়েছি বাসন্তী পোলাও, তার সঙ্গে মাটন ডাক বাংলো। সত্যি পোলাও আর মাটনটা অসাধারণ লাগছে, দুটোর কম্বিনেশনও খুবই ভালো এবং টেস্টও খুবই ভালো করেছে। তোমরা যারা দামগুলো দেখতে চাও পজ করে দেখে নিতে পারো। আমাদের হালকা গেট টুগেদার কমপ্লিট, সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি। নিমোর জন্য মিত্র ক্যাফে থেকে কিছু খাবার নেওয়া হয়েছে। তোমরা যারা ফিশের একটু অন্য ধরনের আইটেম খেতে পছন্দ করো, যেমন ফিশ কবিরাজি বা পোলাও মাটন খেতে ভালোবাসো, তাদের জন্য মিত্র ক্যাফের এই সোদপুর ব্রাঞ্চটা আমাদের মাস্ট সাজেশন থাকবে। নিমো এখন ফিশ ফ্রাই আর ফিশ কবিরাজি খাচ্ছে। ও একটু ফ্রাইড আইটেম বেশি পছন্দ করে। যাই হোক, নিমো এখন ফিশ ফ্রাই খাক। টাটা তোমাদের সবাইকে।